নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে যে সংবাদটা তুলে ধরবো সেটা কিন্তু আবার রাজ্যের একটা ভয়ঙ্কর সংবাদ। এই ভয়ঙ্কর সংবাদ কিন্তু সাধারণ মানুষের জন্য না, এই ভয়ঙ্কর সংবাদ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, যে সমস্ত ইউটিউবাররা কাজ করছেন তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর। আর যদি ইউটিউবারদের জন্য ভয়ঙ্কর হয় তাহলে সাধারণ মানুষের জন্য কি ভয়ঙ্কর হতে চলেছে এটা কিন্তু বুঝবার সময় এসে গেছে। আর মনে হয় বেশি দেরি করাটা উচিত হবে না। এই 2026-এর বিধানসভাটাই হওয়া উচিত শেষ। এর পরেও যদি আমাদের বুঝতে সময় লাগে আরো 5 বছর, তাহলে কিন্তু মুশকিল। তাহলে কিন্তু আমরা হলফ করে বলতে পারি আপনার বুকের ভাতটা কেউ কেড়ে নিয়ে চলে গেলে অবিশ্বাস্য হওয়ার কিছু থাকবে না। এই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। তার কারণ হচ্ছে খামেনিকে নিয়ে মন্তব্য। আপনারা সকলেই জানেন ইরানের প্রধানমন্ত্রী, এবং তিনি মারা গেছেন। কিভাবে ভয়ঙ্কর ভাবে আমেরিকার আক্রমণ এবং সেই সমস্ত মিসাইল, একের পর এক মিসাইল ছোড়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে যুদ্ধের দামামা, সেই দামামার মাঝে ইরানের সব থেকে বড় নেতা খামেনির মৃত্যু এবং বাংলার মুসলিমদের একাংশ কেন পথে নেমেছেন এই নিয়ে প্রশ্ন করেছেন ইউটিউবার পল্লব মাইতি, এবং সেটি তিনি পোস্ট করেছিলেন। কোথায় না, তার ইউটিউবে। তিনি যে প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রেখেছেন, কথা বলেছেন যে খামেনির যে মৃত্যু সেই মৃত্যুকে নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন, এবং করার পর তার যেটা মনে হয়েছে তিনি বলেছেন যে বাংলার মুসলিমদের একাংশ কেন পথে নেমেছেন তার হয়ে কথা বলতে। কারণ আপনারা সকলেই জানেন ইতিমধ্যে নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে ইরানের সম্পর্কে কোনো ভালো কথা বলা যাবে না। তো এই রকম পরিস্থিতিতে আমরা দেখলাম ইউটিউবারকে গ্রেপ্তার করা হলো। তার নাম হচ্ছে পল্লব মাইতি, যিনি রাজ্য পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন। বাংলায় কি ইরানের সংবিধান চলবে? ইরানের যে সংবিধান চলছে সেই সংবিধান কি বাংলায় চলবে? কেন্দ্রীয় সরকারের উচিত বাংলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং আন্তর্জাতিক বিষয়ে রাজ্য পুলিশ হস্তক্ষেপ করছে এই যে বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন, বিষয়টা নিয়ে তিনি অ্যানালিসিস করেছেন, এবং খুব যুক্তিপূর্ণ ভাবে তিনি অ্যানালিসিস করেছেন। ইউটিউবাররা হোক বা বাংলার মানুষ হোক, ভারতবর্ষের মানুষ হোক, সারা পৃথিবীর মানুষ সেই ভিডিওটা যদি শোনেন, সেই ভিডিওটা যদি একবার দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তার বিশ্লেষণের ক্ষমতা। কিন্তু বাংলার মানুষকে আমরা প্রতিবারই দেখছি যে রাজ্য পুলিশ দমাবার চেষ্টা করছে, যেখানে দিনের পর দিন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, কালী মার প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। হিন্দুরা সংকটাপন্ন এই বাংলায়। তাই আর কিন্তু ধীরে চলো এইভাবে নীতিতে কিন্তু চলা যাবে না। আমরা এটাও দেখেছি গীতা পাঠের সময় ইচ্ছাকৃত ভাবে প্যাটিস কে নিয়ে যে ঘটনা ঘটেছিল, যিনি ঘটালেন তাকে পুলিশ অ্যারেস্ট করলো না, যাকে ঘটিয়েছেন তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তো এই যে একের পর এক ঘটনা রাজ্যে ঘটছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, দুর্গা পুজো করতে গিয়ে দুর্গা পুজোর থিমকে আটকে দেওয়া হয়েছে। বাংলার বুকে বিভিন্ন প্রান্তে হিন্দুদের যখনই কোনো উৎসব অনুষ্ঠান হচ্ছে তখনই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দমন করার চেষ্টা করছে, তাকে আটকাবার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? যেখানে পুলিশ উগ্রপন্থীদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রতিবাদ করছে, সেখানে তাকে জেলে যেতে হচ্ছে। যারা উগ্রপন্থী
যেখানে সারা বিশ্বে এখন একটাই জিনিস, একটাই বক্তব্য শোনা যাচ্ছে যে মোল্লাদের আর বেশি কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না, এক্ষণে করো মোল্লাদের। এই প্রশ্ন, এই বক্তব্য সারা পৃথিবীতে উঠছে। আর সেখানে দাঁড়িয়ে বাংলার বুকে একজন ভালো কথা বলছেন, আর খামেনির মৃত্যুর প্রতিবাদে বাংলার মুসলিমদের একাংশ কেন পথে নেমেছেন সেই প্রশ্ন তোলার জন্য ইউটিউবারের প্রতি এই ধরনের আচরণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে তার প্রশাসন, তার পুলিশ এই কাজটা কিন্তু করছে। তিনি ভুল কি বলেছেন? তিনি ভুল কি বলেছেন যে ইরানে কি ঘটনা ঘটছে তার জন্য বাংলাতে একটা মুসলিম শ্রেণীর মানুষরা তারা রাস্তায় নেমে পড়ছে, অথচ ভারতবর্ষের বুকে যখন কোনো ঘটনা ঘটছে, বাংলার বুকে যখন কোনো ঘটনা ঘটছে, তখন সেখানে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। তো সেই ধরনের প্রশ্ন তিনি তুলেছেন এবং যার ফলে তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেলে পাঠানো হয়েছে। তো ইউটিউবাররা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আমরা আমাদের স্বার্থে শুধুমাত্র ভিউয়ার্সের টানে এবং অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় নিউজ করে বেড়াবো, নিজেদের মতন করে এককভাবে চলবো, কারণ আমি সজল ঘোষকে চিনি, আমি যদি অন্য কাউকে বলে দিই, অন্য কাউকে সুযোগ করে দিই, তাহলে আমার সেখান থেকে পয়সা পাওয়ার জায়গাটা আটকে যাবে। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হবে, দূরে সরতে হবে, সবাইকে নিয়ে একত্রিত ভাবে কিন্তু চলতে হবে। তা না হলে আজকে পল্লবের ক্ষেত্রে যেমন হয়েছে, কালকে অন্য টিভির ক্ষেত্রেও হতে পারে, অন্য ইউটিউবারদের ক্ষেত্রেও হতে পারে। একের পর এক আমরা দেখেছি, এর আগেও দেখেছি আরামবাগ টিভি, এর আগেও দেখেছি সন্ময় ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল। রিসেন্টলি আমরা দেখলাম যে পুলিশের নোটিশ গেছে সনাতনী বাঙালি স্বপন দা। তো এরকম প্রচুর ইউটিউবারের ক্ষেত্রে নোটিশ যাচ্ছে, এই যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে, কিন্তু সরাসরি অ্যারেস্ট একেবারে এটা কিন্তু পল্লবের ক্ষেত্রে ঘটেছে এবং এর তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ আমরা করছি। এই ধরনের প্রতিবাদ যদি আমরা না করি তাহলে কিন্তু দিনের শেষে একটা সময় আসবে যেখানে ইউটিউবারদের অস্তিত্ব সংকটে পড়বে। যারা ইউটিউবে সাংবাদিকতা করি আমরা, তাদের অস্তিত্ব কিন্তু সংকটে পড়বে, কারণ এটা চাইছে বড় বড় মিডিয়া, তারাও চাইছে, কারণ তাদের কাছে পুঁজি আছে, তাদের কাছে অর্থ আছে। আমার আপনার কাছে, আমরা যারা ইউটিউবার, ছোট ইউটিউবার, আমাদের কাছে কিন্তু সেই অর্থ নেই। তাই অর্থ দিয়ে, বল দিয়ে তারা কিন্তু চাইবে শাসককে দিয়ে এই ইউটিউবার যারা আছি, যারা সোশ্যাল মিডিয়াতে সংবাদ পরিবেশন করছি, তাদেরকে আটকাতে। অথচ আমরা নির্বিকার, আমরা কোনো অবস্থাতেই সংঘবদ্ধ হচ্ছি না, একত্রিত হচ্ছি না। এটা কিন্তু একটা বড় নেগেটিভ সাইন, বড় ব্যাকফুটে আমরা চলেছি। তাই বাংলার সমস্ত ইউটিউবাররা একত্রিত হওয়ার এই যে শুরু, এই শুরু কিন্তু এখন থেকেই হওয়া উচিত। আর তা না হলে সুদূর ভবিষ্যতে আমাদের অবস্থা কিন্তু সংকটময় জায়গায় চলে যাবে, এটা কিন্তু একদম পরিষ্কার। আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে আগামী দিনে কি হতে পারে। আপনারা দেখেছেন বড় বড় যে মলগুলো অনেক বাজারকে নষ্ট করে দিয়েছে, তার কারণ একটা মলে সমস্ত কিছু পাওয়া যায়। তাই মানুষ মল যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। তো সেই রকমই কিন্তু যে একটা ইউটিউবার, তার সময় সীমিত, তিনি লড়াই করার ক্ষমতা তার সীমিত, অর্থ তার কাছে সীমিত, তাই তিনি সেটাকে নিয়ে কত দূর এগোতে পারবেন। আর জোটবদ্ধ যদি না থাকে তাহলে তো এগোনো সম্ভবই নয়। তাই সেই জায়গাটা ধরার জন্য প্রত্যেকটা ইউটিউবারের উচিত একত্রিত হওয়া এবং সংঘবদ্ধ হয়ে আমাদের যে লড়াই, সেই লড়াইতে সামিল হওয়া।
দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, আর ইউটিউবারদের যদি একবার কণ্ঠরোধ করে দেওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে বাংলার মানুষের যে কণ্ঠরোধ হবে এটা কিন্তু একদম স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।